6:34 বাজে। মোটামুটি প্ল্যান করেছিলাম যে 3:30-4টায় বেরোবো। ঠিক করলাম যে একটু ঘুমিয়ে নিই, ঘুমটা দরকার, অনেকটা রাস্তা। আর মাঝখানে মামুনি কালকে হোটেলে ঢোকার সময় পড়ে গেছিলো, হাঁটুতে ছড়ে গেছে, তো সেটা একটা চিন্তার বিষয়। এক্স রে করতে আজকে স্নেহা নিয়ে যাবে সকালে। তো ফ্লাইটেও যদি আমি যেতাম, ফ্লাইট রয়েছে সন্ধ্যেবেলা 7টার সময়, পৌঁছবে ওই 9টা নাগাদই আর কি ওদের হোটেলে। তো বেরিয়ে যাই দুগ্গা। প্রথম যে ব্রেকটা নেবো সেটা হচ্ছে ধানবাদ হচ্ছে 5 ঘন্টা 7 মিনিট দূরে দেখাচ্ছে, 273 কিলোমিটার। আমার কাছে রেঞ্জ আছে 350 কিলোমিটারের। কমফোর্টেবলি পৌঁছে যাবো আশা করি। দাঁড়িয়ে আছি রসুলপুরে, আমার খুব পছন্দের জায়গা, কিন্তু সূর্যেন্দুকে মানে ভুটলুকে এখন ফোন টোন করবো না, অনেক তাড়া রয়েছে আমার। কটা বাজে এখন 8:22 বাজে। আমাকে 12টার মধ্যে ধানবাদ ঢুকতে হবে। একটু ঘুম পাচ্ছিল, চাটা খেয়ে নিলাম। চা খেয়ে ভাবছি যে একটু যদি 10-15 মিনিট চোখটা বন্ধ করতে পারি, দেখি। এই দুর্গাপুর ঢুকবো আর কি। রাস্তা কিন্তু একদম ফাটাফাটি, মানে খড়গপুরের রাস্তা যেরকম হয়ে গেছে এখন ইদানিংকালে, বম্বে রোডটা, তার তুলনায় একদম আকাশ পাতাল পার্থক্য। এইসব জায়গাগুলো অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে, এবং সব থেকে সুন্দর জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যারিকেড হাওয়া হয়ে গেছে, এবং তার বদলে রেডার বেসড স্পিড মনিটরিং সিস্টেম। আমি দেখাবো পারলে কোথাও। গুড মর্নিং এভরিওয়ান। ওলে বাবালে, কেমন ব্যথা আছে মা? ব্যথা তো আছে, বেচারা কি যে কার যে নজর লেগেছে আমি জানি না ভাই। একটু ব্যথা আছে, হ্যাঁ, ডোলো খেয়েছে একটা সকালবেলা, মানে আমি তাই ভাবছিলাম যে ব্লিঙ্কিট না থাকলে কি হতো সিরিয়াসলি। আর এই হোটেলটা কি সুন্দর, দেখো এটার নাম হচ্ছে বালাজি কাশী প্যালেস। তোমরা আসলে থাকতে পারো। দেখো এখানে কি সুন্দর বিশ্বনাথজিও আছেন, এই দেখো নন্দী ভাই এখানে। ভীষণ সুন্দর হোটেলটা, এর সাথেই শাড়ির দোকান আছে, গয়না আছে, অনেক কিছু আছে, তাই না? ভীষণ সুন্দর। আমাদের এখানে একদিনই এই জায়গাটা খুব সুন্দর করেছে, সাইড ভীষণ সুন্দর করে, আমার খুব ভালো লেগেছে হোটেলটা, তাই না মা? আমরা আবার নেক্সট টাইম তো আসবো যখন। হ্যাঁ, সিটিং এর ভালো, সিটিং এর ব্যবস্থা, আমাদের রুমটাও ভালো। রুমটা খুব সুন্দর আছে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি অন্য হোটেলে। আসলে আমাদের এখানে একদিনেরই চেক ইন ছিল, আর যেহেতু লাস্ট সোমবার, মানে আজকে তো হচ্ছে রবিবার, আগামীকাল হচ্ছে লাস্ট সোমবার, তাই পুরো চকো ব্লক। এই হচ্ছে ব্যাপার, মানে আমাদের জন্য শ্রাবণ শেষ হয়ে গেছে, কিন্তু এনাদেরটা, হ্যাঁ এনাদের মতে চলছে। হ্যাঁ, আর এই দেখো কি সুন্দর পুষ্পবিন্যাস করেছে। এই দেখো, এরকম একটা কিনবো, কিনে তারপরে আমরা দোকানে রাখবো না। ভীষণ সুন্দর এটা, জানি না ক্যামেরায় কতটা বড় লাগছে, বাট ইটস বিগ, কোয়াইট বিগ। আমি এখন রয়েছি বোধগয়ার থেকে মোটামুটি 120 কিলোমিটার দূরে। একটু আখের রস খাচ্ছি, থ্যাংক ইউ। আমার পিছনটা দেখো, মানে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, চারিদিকে পাহাড় রয়েছে, ওইদিকে পাহাড় খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু এই দিকটা একদম অসাধারণ, জঙ্গল আর উপরে পাহাড় উঠে গেছে। হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন একটা হাসপাতালে এসেছি, আরিহান্ট ডায়াগনস্টিক সেন্টার। এখানে মায়ের এক্স-রে হবে। শান্ত হয়ে বসো। এই যে আমাদের গাড়ি আসছে, আর এটা হচ্ছে আরিহান্ট ডায়াগনস্টিক সেন্টার। এই তো মায়ের হয়ে গেছে এক্স-রে রিপোর্ট ভালো এসেছে, কোনো ভাঙা ভাঙি কিছু নেই, যেখানকার জিনিস সেখানেই আছে। এখন আমরা আজকের দিনটা আমরা রেস্ট করব। মানে কোথাও এসে না কিছু একটা করেই ফেলছি আমি। ঠিক আছে, তুমি করছো না, এটা কি করবে, কিছু করার নেই, ঠিক আছে। ঝামেলা করি না, এগুলো একটা এক্সপিরিয়েন্স। আমরা তোমার জন্য সব শহরে গিয়ে আমরা কোথায় কি হাসপাতাল আছে সেটা দেখতে পাচ্ছি, এবং চিকিৎসা ব্যবস্থা সব প্রত্যেক জায়গায় কেমন সেটা
তাই যেমন এখানে বুঝলাম এখানকার মানুষরা ভীষণ কর্ডিয়াল, ভালো, ভীষণ ভালো। প্রচুর মানুষ এগিয়ে এসেছিল। ওরা দেখে বুঝেছে মোটা মেয়েটা কিছু করতে পারবে না, এর মোটা মাকে আমরা একটু সাহারা দিই। দেখি কেমন লাগছে। আমারটা তো নাক দিয়ে গলতে লেগেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। এটা হচ্ছে হোটেল অভিরাল গঙ্গা, খুবই সুন্দর। জাস্ট দেখো, চলো ভেতরে চলো গিয়ে বাবা চটিটা খুলে দিও সাইডে। এই দেখো আমাদের রুমের বাইরের ভিউ দেখো কেমন। এখান থেকে নামো, নামো, এটা থেকে নামো। না 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 নামো, তাহলে আমি আসতে দেবো না কিন্তু ব্যালকনিতে, ঠিক আছে? हर हर गंगे, हर हर गंगे, हर हर गंगा, जय महादेव, जय महादेव, हर हर महादेव। हर हर महादेव। কি সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে যাই। অনেক সুন্দর। অনেক সুন্দর। এদের রেস্টুরেন্টটাও খুব সুন্দর, একটা ওপরেও আছে। আর এটা বেশ সকালে বসে আমরা চা টা খাবো, বিকালেও খাবো। চলো এবার ভেতরে যাই, এসো এসো চলো। চলো দরজাটা খোলো। কি করে যাব? এই তো, এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, একটু বড় রুমই নিয়েছি আমরা। কারণ কেন নিয়েছি বড় রুম? টিকিট তো আসছে না, কত শুনলো না বলো। আসার সময় প্লেনে টিকিট কেটেও দিল, দুটোর মধ্যে না আসবো না। হ্যাঁ, প্রচুর কাজ ছিল, অনেকবার করে ও যেই শুনেছে মায়ের অবস্থা, মা বেসিক্যালি কালকে ওভারপুলে মা পড়ে গেছে। ওই জন্য না টিকিট ওই ভোর রাত্রেবেলা বেরিয়ে আসছে। বলছে দরকার ছিল না, আমার টেনশন লাগছে যতক্ষণ না এসে পৌঁছাচ্ছি। একা আসছে তো গাড়িতে। ও পৌঁছে গেছে, গয়া পৌঁছে গেছে মোটামুটি। হ্যাঁ, হচ্ছে ব্যাপার। এই হোটেলটা ওই আমাকে সাজেস্ট করলো, আমাকে বলছে যে সকালবেলা যে তুমি এই অভিরাল গঙ্গায় যাও, মামনির পায়ে ব্যথা, মামনি খাটে শুয়ে শুয়ে এখানে গঙ্গা দেখতে পারবে। তাহলে আমি আচ্ছা ঠিক আছে এখানে আসি, আজকের দিনটা কোনো কাজ করব না, ফুল রেস্ট করব। সুন্দর না হোটেলটা একদম, মানে এখান থেকে বসেই গঙ্গা দেখছি। আর এখানে ওপরে রেস্টুরেন্ট আছে, বলছে রাতে ডিনার ওপরে করতে 7টা 8টার পরে, বলছে দারুণ লাগবে দেখতে। ভালো লাগবে না? হ্যাঁ মা, এই যে দেখো রাতের বেলায় কিছুটা এরকম লাগবে। ও রাত্রিবেলা এই দেখো সিম্বু বার করেছে, বাহ। রাতের বেলায় কিছুটা এরকম লাগবে, আর সকালে কিছুটা এরকম লাগবে। ভেরি নাইস, সুইমিং পুল আছে। বাহ। আর বলছে যে আজকে আমরা এখানে রেস্ট করি, ও আসুক, তারপরে কালকে থেকে বেরোনো শুরু হবে। ঠিক আছে, টিকিট আসুক, টেনশন হয়ে গেল, বেরোনো ইচ্ছে করছে না। তো ওইখানে একটা বেড আছে আমাদের, এখানে 3 জনের হয়ে যাবে। আর এখানে আরেকটা বেড আছে। হ্যাঁ, এটা ধীরে ধীরে মনে হয় বেড হয়ে যাবে। হ্যাঁ বেড হয়ে, ওর বললো রাত্রিবেলা আমি রেডি করে দেবো। এটা একটা হয়ে যাবে না, অনেকেই থাকতে পারবে আরামসে। আর তোমাদের পুরো ডিটেল, হ্যাঁ মা মা, আর এখানে বসে বসে আমি জল হ্যাঁ ভেরি গুড। আর এই দেখো এখানে টি কফি মেকার আর যা যা থাকে আর কি সবই আছে। এখানে একটা আলমারি আছে, এখানেও আর একটু জায়গা আছে। এই যে ওয়াশরুমটাও বেশ ভালোই, মোটামুটি সুন্দর। চলো একটু ফ্রেশন আপ হয়ে যায়। আছে। হ্যাঁ, আজকে সারাদিনই বেশ ওভারকাস্ট কন্ডিশনস। আর 4:05 বাজে, দুপুর আর 2:30 থেকে এরকম মেঘলা মেঘলা। আমি এখন ঢুকে পড়েছি বোধগয়াতে। বোধগয়া থেকে সোজা এগিয়ে গেলে হচ্ছে গয়া। এখানে আমরা শেষবার যখন বেনারস গেছিলাম একটা হোটেলে স্টে করেছিলাম, মানাসা সরোবর গ্রুপের। অসাধারণ হোটেলটা ছিল, মানে এমন কিছু এক্সপেন্সিভও নয়, কিন্তু মানে এত সুন্দর হোটেল আমরা মানে খুবই কম দেখেছি আমরা সবাই, আমি, স্নেহা, মামনি। এবং যাওয়ার পথে যখন এই হোটেলটা পড়ছে, তাই হোটেলটা এখান থেকে ঠিক 22 কিলোমিটার দেখাচ্ছে আর 33 মিনিট দূরে। রাস্তাতে আরও কিছু চার্জার ছিল, তার মধ্যে কিছু চার্জার ফল্টি আছে, কিছু হয়তো একটু ডিটোর করতে হবে, এটাও ডিটোর করতে হচ্ছে। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে এটা স্ট্যাটিকের চার্জার, যে চার্জারটা আমার বাড়িতেও লাগানো আছে। তো আমার কাছে ক্রেডিট পয়েন্টস রয়েছে, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আর ওরা যদি কমপ্লিমেন্টারি করতে দেয় তাহলে তো আরও ভালো। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমি তো লাঞ্চ করিনি, লাঞ্চ কি আমি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং সাপার কিছুই করি। ইভিনিং সাপার আবার বাবা তো একটু ভালো মন্দ খাবো আর কি ইচ্ছে আছে। অনেকক্ষণ হয়েছে, শেষ গতকাল রাত্রিরে খেয়েছি, কিন্তু খুব একটা টায়ার্ড নই আমি। কি সুন্দর।
আগের বার বোধগয়াতে ঢুকেছিলাম মোটামুটি রাত্রির 11টা-12টা নাগাদ, আজকে ঢুকছি 4:20-তে। এই গেট ফেটগুলো ভালো করে চোখে পড়ছে। নগর পরিষদ বোধগয়া। এই যে আমাদের সেই হোটেল, গত বছর থেকেছিলাম। আর ফেস ওয়াশ নিয়ে ঘুরছি আমি, মুখটা একটু ধোবো, তারপরে লাঞ্চ ডিনার যাই হোক সেটা করবো। খুব সুন্দর জায়গাটা। উফ, আমরা লাঞ্চ টাঞ্চ করলাম বুঝলে তো। এখন মা আর সিম্বা ঘরে শুয়ে আছে। দেখবে একটা রিল খুব ফেমাস হয়, হ্যাঁ, সেই সবাই এরকম করে না, এরকম একটা করে, আর তখন লোকে ভাবে যে উল্টো দিকে খুব সুন্দর একটা কিছু সিনারি বা কিছু আছে, হাইফাই কিছু আছে। অনেক সময় কিছু থাকে ভালো, অনেক সময় মানে ওটা ইয়ে হয়, ক্লিক বেট হয়। কিন্তু এখন যেটা আমি দেখাতে চলেছি, এত সুন্দর লাগছে যে পড়ন্ত বিকাল মেঘ মেঘ করে এসছে। দেখো ঠান্ডা ঠান্ডা গঙ্গার হাওয়া খাচ্ছে একদম হোটেলে বসে। আর এই হোটেলটা একদম অ্যাপ্ট হয়েছে বিকজ মা তো মনে হচ্ছে না এই ট্রিপে খুব একটা হাঁটাচলা করা বা কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া করতে পারবে। অ্যাটলিস্ট বেচারা এখানে একটু বসতে পারবে। সিম্বিটাকে একটু ঘুম পাড়ালাম, আমরা একটু জিরা রাইস আর ডাল খেলাম। ওই ডাল ফ্রাইটা যেটা হয় না, ওটাই লঙ্কা ছাড়া দিতে বললাম, আর একটু জিরা রাইস খেলাম। এই হচ্ছে ব্যাপার। এখানে অনেককে তোমাদের মনে প্রশ্ন উঠবে যে স্নেহা তুমি কেন ট্রেনে এলে, কেন তুমি ফ্লাইটে এলে না, বা ফ্লাইটে এলে না। বেসিক্যালি না, দেখো পুজোর আগে এই সময়টা আমি প্রত্যেক বছর আসি, ঠিক আছে। এসে এখানে তোমার বাবার মাথায় জল দিই শ্রাবণে, এবং এছাড়াও শাড়ির ব্যাপার একটা থাকে। তবে থেকে শাড়ির বিজনেস শুরু করেছি, তবে থেকে প্রত্যেক বছরই আমি এখানে আসি। এবং যেহেতু আসাটা ওই শ্রাবণের টাইমে মানে বর্ষার টাইমে হয়, আর আমি মা দুজনেই টার্বুলেন্স খুব ভয় লাগে, এই জন্য আমরা ফ্লাইটটাকে অ্যাভয়েড করি। ইনফ্যাক্ট আমরা ফ্লাইটটাকে পুরোপুরি অ্যাভয়েড করি মানে যে যতটা মানে আর কি যাওয়া যায় আর কি, গাড়ি করে বা ট্রেনে করে, তো সেটা আমরা যাই, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করি। এবার বলবে যে তুমি তো এই লাইনে ছিলে, এত বছর কাজকর্ম করেছো, তাহলে বা এটা নিয়ে পড়াশোনা করেছো, তাহলে কেন ভয় পাও? তো পাই, এখন ভয় পাই। আর তারপরে হয় যেটা, এখন কিছু বলা তো যায় না, মানে এত বছর ট্রাভেল করেছি, রেগুলার করেছি, এখন লাগে ভয়, আর কি করবো, তখন যাইনি, ওই জন্যই আসিনি। আর এই সময়টা আমার একদম ঠিক বসছিল, ওই জন্যই আমি অ্যাকচুয়ালি এসেছি। আর তারপর দেখো নেক্সট মান্থ থেকে তো বলতে পারো পুজোর মাস। আর যেহেতু আমরা শাড়ি বিক্রি করি না, মানে এইসব দামি শাড়ি, এটা ব্লাউজ বানানোর একটা উইন্ডো তো দিতে হবে আমার কাস্টমারকে, তার জন্য একটু এখন যদি না নিয়ে যাই আমি শাড়িগুলো, বা এখন যদি না দেখায়, লোকে চুজ করবে, দেখবে, দোকানে এসে পরবে, 4টে পরে দেখবে, 10টা পরে দেখবে, 2টো নেবে, তো ওই সময়টুকু তো দিতে হবে না। আবার অনেকে আছে 4টে শাড়ি কিনে নিয়ে গেলো, আবার 2টোর ছবি তুলে নিয়ে গেল, আবার 2 সপ্তাহ পর বলে স্নেহা 2টো শাড়ি আমাকে পাঠিয়ে দাও ফল পিকক করে। তো সেই পুজো আর এইসব চয়েস ব্যাপারে তো একটুখানি আমাকে ডিস্টেন্স রাখতে হবে না, তো ওই জন্যই আর কি আশা, জানি না হোয়াটএভার, এই হচ্ছে ব্যাপার। আর টিকলু এসে গেছে, ও এখন মারাসাতে আছে। তোমাদের যদি মনে আছে আমরা একবার গাড়ি করে এসেছিলাম, সারোভার প্রিমিয়ার মারাসাতে ছিলাম, ওখানে ভীষণ সুন্দর হোটেল। অ্যান্ড ওদের ইভি চার্জিং স্টেশন আছে, ওখানে চার্জ দিয়ে একটু খাওয়া দাওয়া করছে, তারপরে চলে আসবে। গয়া থেকে বারাণসী এমন কিছু দূর না, বাট তবুও একটু বৃষ্টি ফিষ্টি পড়বে, অন্ধকার হয়ে যাবে না, এই জন্য একটু লাগছে। আর তোমরা যদি কখনো বারাণসী আসছো, শীতকালে আসো, বর্ষাকালে আসো, যে কোনো কালে আসো, ডু চেক আউট দিস প্রপার্টি, দিস ইজ জাস্ট হেভেন। এত ভালো লাগছে, মানে এত স্ট্রেস গেল না কালকে মানে সময় এভরিথিং ওয়াজ অল রাইট। যেই আমরা নামলাম আর কি 1টার সময়, রাত্রি 1টা থেকে যেই স্ট্রেসটা চললো না। আর কি হয় জেনারেলি মা ফিট থাকলে কি হয়, আমার সাথে সাথে বেচারা ঘুরে ঘুরে প্রচুর কাজ করে। আমার না একটা সমস্যা আছে, আমি তো জানি ভিডিওটা লং, মানে এই পোর্শনটা লং হয়ে যাচ্ছে। আমার একটা সমস্যা আছে, আমি যখনই বাড়ি যাই বা বাড়ি থেকে কোথাও বেরোই,
সঙ্গে সঙ্গে আমাকে সব কিছু আনপ্যাক করে সব কিছু সাজিয়ে যে যার যেটা যার জায়গায় রাখি, সে যতই রাত হোক তারপরে আমি শুই। এটা আমার সমস্যা আমার পাপারও ছিল। তো ওই সব করতে করতে বাচ্চাকে ফ্রেশ করাও, মায়ের ফার্স্ট এড করাও, এই সমস্ত করতে গিয়ে আমারও একটু মনটাও খারাপ হয়ে গেছে আর একটু শরীরটাও একটু মানে স্ট্রেস টাইপের হয়ে গেছে। বাট এই যে গঙ্গার হাওয়াটা এখন খাচ্ছি, খুব ভালো লাগছে, আরাম লাগছে। আমি অ্যাকচুয়ালি না ভেবেছিলাম ওই হোটেলটাও ভালো ছিল যেটা ছিলাম আমরা, বালাজি প্যালেস কাশি। দ্যাট ওয়াজ অলসো ভেরি নাইস প্রপার্টি অ্যান্ড এভরিথিং ওয়াজ নাইস। বাট টিকলু বললো আমাকে সকালে, আমাকে তো প্রথমে বলেনিও আসছে, আমাকে অ্যাকচুয়ালি মৃন্ময় বলেছে ও আসছে। আমাকে বারবার জিজ্ঞাসা করছে, বলে আমি খড়গপুর বেরিয়ে গেছি এই বলছে। নাও দি ভিউ, জাস্ট লুক এট দিস ভিউ। দেখো পুরো যে হাওয়াটা দিচ্ছে না, হাওয়াটা দেওয়াতে পুরো দেখো জলটা নাচ করছে। এই দেখো কমফর্ট ফুড, নুডলস আর চিলি চিকেন, বাঙালির প্রিয় খাদ্য। দেখো এবারটাকে পড়তে বসিয়েছি। এর খাতা পেন্সিল আমি এখন সাথে করে নিয়েই ঘুরি, কারণ কি পড়াশোনার বহুত চাপ। 7 এই খাতা পেন্সিল এখন সাথে নিয়েই ঘুরি, কারণ এর পড়াশোনার বহুত চাপ। প্লাস এই হচ্ছে ঘটনা। 5 stick এই যে 1 2 3 4 5 এইগুলো মানে লিখতে জানতেও হবে, প্লাস এগুলোর স্পেলিংও জানতে হবে, বুঝলে তো। আর এইটা হচ্ছে ড্র দ্য ভ্যালু মানে অ্যাডিশনটা। তো এইগুলো আমাকে রোজ ওকে প্র্যাকটিস করাতে হয়। ওর এখন স্কুলে প্রচণ্ড পড়াশোনার মানে চাপ দিয়ে দিচ্ছে, মানে এটাই স্বাভাবিক। এখন থেকেই মানে বেসটা না করলে ভালো হবে না। তো এই পরীক্ষাও চলে এসেছে, জন্য ওর পড়াশোনাটার সাথে কোনো কম্প্রোমাইজ করছি না, করবো না। নতুন এক্সপিরিয়েন্স এই যে গঙ্গা দেখতে পাচ্ছ কিনা জানি না সামনে, আর এই যে গঙ্গার সামনে বসে আমরা হোমওয়ার্ক করছি, স্কুলের এটা হোমওয়ার্ক, ঠিক আছে। আর এই যে পা ব্যথা নিয়ে উঠে বসেছি। এখন 4:33 বাজে এবং আমাদের গন্তব্য কাছে আসছে। এত নাচু নাচু কেন হচ্ছে, কেন হচ্ছে শুনি? কেন হচ্ছে? পাপা আসছে। তোমার পাপার জন্য মন খারাপ হচ্ছিল? হ্যাঁ, পাপা আসলে পাপাকে কি করবে আগে? WWE কি করবে আগে? এই যে এটা তো আমাদের সাথে হয় না, তাই না? ঠিক আছে। আর ইউ হ্যাপি বুকান? এই দেখো রিসর্টটা না রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর টিকলু এসে গেছে ফাইনালি। আমি ভাবলাম যাই, এত কষ্ট করে বেচারা, আরে দুটো গাড়ি দেখো। খুব সুন্দর, এত কষ্ট করে পাপা আসছে আমাদের নিতে, তাই না? তাই না? এই দেখো এটা হচ্ছে আমাদের রিসর্ট অবিরাল গঙ্গা, আর এই সামনে হচ্ছে গঙ্গাজি, দেখতে পাচ্ছ? ওই যে এই হচ্ছে সবাই রিসেপশন বলছে, এই হচ্ছে আমাদের হোটেলটা। কোথা থেকে তুমি আমার গাড়িটার কি অবস্থা করেছো? ওয়েলকাম টু বারাণসী অবিরাল গ্যাঞ্জেস হোটেল। তুমি আমি এরকম আমার ঘুরতে পিছন পিছন বর্ষাকালে বেনারস দেখার একটা আলাদাই মজা আছে, তাই আরে তো? না, ঠিক তো। বাড়িতে আগের দিন আর একটু ঝড়ঝাটি হয়েছিল, ছেলের জন্য এসছো না তুমি? ছেলের জন্যই এসছি, আমার জন্য আসনি, সবার জন্যই এসছি, ছেলের জন্যই এসছি। আমাদের অ্যাক্সিডেন্ট আছে না, হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হওয়ার পরই বেরিয়ে গেছে, কিন্তু না হলেও তাও আসতো নাকি? হ্যাঁ প্ল্যান মোটামুটি ছিল। দেখো এটা হচ্ছে লনটা, এটা হচ্ছে লন, খুব সুন্দর। সকালের একবার দেখাবো, ওই যে ওইটা খুব সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। রিসেপশন, এটা রেস্টুরেন্ট। ওই ছেলেটা চলে এসেছে আমার হোটেলের বিল দিতে।
না খাবার বিল দেওয়ার আমি জন্য, সকালে দিলে খাওয়া হয়ে যাবে। আর এই শাড়ির টাকা দেওয়ার জন্য। আমার শাড়ির ফাইন্যান্সার তো তোমরা জানোই। প্রথম লট আমাকে কি কিন্তু বলছে? টিকলু হেল্প করেছিল, বা টিকলু দিয়েছিল না প্রথম লটে, ওই আমাকে বলেছিল তুমি এই ব্যবসাটা করো, আমি তোমার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ আমি আছি। ওই জন্যই আমার জন্য হ্যাঁ, ছুটে profit ছুটে, নেওয়ার সময়। তুমি কি আমার জন্য ছুটে ছুটে এসছো? হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ? জন্য, ওর জন্য, মামুনির জন্য। না না সত্যি করে মামুনি বলো, পড়ে গেছিল সেটা কে বেশি? ছেলের জন্য তো খুব মন খারাপ করছিল, হ্যাঁ। তারপরে মামুনি এরকম পড়ে গেছে দেখে ইয়ে হচ্ছিল, আর একসঙ্গে miss করছিল। হ্যাঁ আমরা তো এরকম আলাদা হইও না কখনো। যাই হোক, আমাদের এই আনন্দে প্রচুর খাবার এসেছে। টিকলু বললো এতটা গাড়ি চালিয়েছি, খিচুড়ি খাবো, সিম্বাও খিচুড়ি খাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মা এখন অনেকটা বেটার আছে আগে থেকে। টিকলু চলে এসেছে, আরো ভালো আছে। হ্যাঁ আসলে সোনাইটা একদম একা পড়ে গেছে না, বাচ্চাটা এরকম হ্যাঁ। করছিল। তখন আমার ভীষণ কষ্ট লাগছে, আমি তো দূর বাবা, আমি উপকার করতে এসে উপকার করে না না ওরকম নয় মা, তারপরে দেখছি এরকম তুমি গোয়াতেও করেছিলে, উপকার হ্যাঁ। করতে সব উপকার। কাবোদার আমা। টিকলু এরকম করে পড়ে গেছিল। সোনাইটা একটু রিলিফ পায় না, এটা তো স্বাভাবিক তারপরে ব্যাপার। একবার তুমি ইয়েতেও পড়ে গেছিলে, সোনার বাংলাতে। হ্যাঁ 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 একটু পড়ে যাচ্ছে। অপারেশন তুমি চলো, তুমি কালকে মহাকালে ঝাড়াবো আমি। সত্যি অপারেশনের পর পড়তে বারণ করেছিল, মনে আছে? হার্নিয়া অপারেশনের পর ডাক্তার বলে দিয়েছিল যা দেখবেন যেন পড়ে না যায়, আর বিশ্বাস করো তারপর থেকে কতবার পড়ে গেছে। না এটা ঠিক কথা, একবার গিয়ে ডাক্তার। আর তুই কি করছিস? আয় খাবি আয়।